আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে রোদে আসলাম। এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে আসছি। এখন হচ্ছে আমি কলেজে যাব, কলেজে যাওয়ার জন্য রেডি হবো। সো চলে রেডি হওয়া যাক। লাইট দিয়ে নিয়েছি। ঠিক আছে, আগে ফেসটা সাজাই, তারপরে হচ্ছে আপনার ড্রেস পরবো। দেখি পাচ্ছি না। So, what's my business? Oh my God. মাঝে লাগে দেখতে এই বাইক থেকে ঠান্ডা লেগেছে। সরি। সো আই এম ডান। এখন জাস্ট লিপস্টিক দিয়ে ড্রেস পরে আপনাদের সামনে আসবো। হ্যালো গাইজ, এই তো আমি ফ্রেশ না সরি, মানে লিপস্টিক দিয়ে খাওয়া দাওয়া করে এই একদম রেডি হয়ে চলে এসেছি আইডি কার্ডটা পরে। এখন আমি মানে বের হয়ে যাব। চলেন তাহলে এখন কলেজে যে দেখা হোক। চুল বেঁধে নিয়েছি কারণ হচ্ছে আপনার মানে রাস্তায় যখন যাতায়াত করি তখন চুলটা নষ্ট হয়ে যায়, বাতাসে বা অটোতে যাই তো অনেক সময় ঘষাঘষি লেগে নষ্ট হয়ে যায়। এই জন্য চুল বেঁধে নিয়েছি। এতে চুল উঠবে না, চুল সুন্দর থাকবে, সেট থাকবে, খুব কষ্ট করতে হবে না। সবাই চলেন এখন রাস্তার ভিউ দেখে আসি। বাই। তো গাইজ আমি বাসা থেকে দেখে গিয়েছি, এখন সিঁড়ি দিয়ে নামছি। চলেন নিচে যে গেট খুলি তখন দেখাচ্ছি। কিন্তু আমি নিচে চলে এসেছি। আমার বাসায় এরকম ক্লাসিক্যাল গেট আছে, এখন এই গেটটা খুলতে হবে। আমি ফোনটা রেখে নিই, যাবি খুলতে পারছি না, খুলতে পারি না। আমরা পেয়েছি। তালা দিয়েছি, তারপরে এই যে গেট, এখন বের হয়ে যাবো। তাই দেখো আমি বের হয়ে গিয়েছি। এখন আমি যাচ্ছি কলেজের দিকে। সকাল সকাল একটু ঠান্ডা লাগছে,
আশা করি ক্লাসে যাওয়ার পর আর ঠান্ডা লাগবে। সো দেখা হচ্ছে অটোতে যাই। কলেজে চলে আসছি, ডিপার্টমেন্টের দিকে যাচ্ছি। ক্লাস শুরু হয়ে গেছে, এখন তাড়াতাড়ি যে ক্লাসে বসতে হবে, তারপরে ক্লাসে যদি সুযোগ পাই আপনাদের দেখা হবে। সো ক্লাসে যে দেখা হচ্ছে। দক্ষ মেয়েরা পরীক্ষা হলে যে জামিলে দেখে লেখে, আমার কাছে তো জামিল চাও নাই ভাই, সেজন্য আমাদের নিজেদের লিখতে পারতাম না ভাই। আমি পরীক্ষা দেখে দেখে লিখেছি প্রত্যেকটা সাবজেক্ট। ও দিদি এক্সাম দিয়েছি তুমি বসছিল পিও মেন কথা হচ্ছে আমি যদি ওই পাশ করে করবে আমার পাশে দেয় মানে পাশ করে তিনজন একসাথে আবার ইয়া কথা বলছিল পরীক্ষা দিয়ে তোর তো বলছে যে বই আছে বই দিতে হবে পড়াশোনা। হ্যাঁ হ্যাঁ বই নাও আছে তো আমার, আমি বই নিচ্ছি কারণে কিনবো, আমি বই নিচ্ছি। ক্লাস শেষে যখন আমরা সবাই বের হয়ে যাই, সামনে ওই তো বক্স নিয়ে আসার কথা ছিল, বক্স নিয়ে আসেনি, আমি ঢ্যাং করতে করতে আসছি। বসবি এখানে, চলো মিষ্টি মিষ্টি চুদে দিয়ে যাবে। এইদিকে বস, কই যাচ্ছিস? ওইদিকে নোংরা কি? হ্যাঁ শেষে হাঁটাহাঁটি। এই ব্লগ করতে নিলে না কি যে কমু, আর এটা বুঝতে পারি না জানিস, মানে আমি খুঁজে পাই না দেখি কমু। আসলে এখন মানে মাঠে বসে আর কি গল্প করবো, গল্প টল্প করে সময় হলে আমরা বাসায় চলে যাবো। আমরা বসে আছি ওখানে, আমরা বসে আছি। এটা কি? অবশেষে আমরা যে চা নিয়ে আসলাম, এখন আমরা চা খাচ্ছি সবাই মিলে। আমরা যখন হচ্ছে মানে বোরিং হয়ে যায়, তখন আমরা মাঝে মাঝে একটু চা নিয়ে আসি, চা নিয়ে আসি এভাবে মাঝে মাঝে খাই। চা শেষ করে কথা হচ্ছে ভাই। কলেজ থেকে বের হলাম, হওয়ার পরে আমি আমার রুমমেট মিলে চলে আসলাম এই যে উদ্যোক্তা মেলায়।
এখন দেখি যাই কি হয় বল। চলো যাওয়া যাক। মেলা তো আমরা ঢুকে পড়লাম মেলায়। এখন আমরা একটু মেলা ঘুরবো, মেলাটা এনজয় করি, তারপর আপনাদের সাথে দেখা হবে। দেখো নাকি হাই হাই ব্লগারের ক্যামেরাম্যান আমি। ও মাই গড। কলেজ শেষ করে বের হলাম, হয়ে আমরা চলে আসলাম আদকে খাবো। রেস্টুরেন্টে এসেছি, এই যে আমার রুমের দুজন মিলে একটু খাই, একটু দিনই গেলার পরে দেখি কি করা যায়। ও এক্সাইটমেন্ট আর কি, এক্সাইটমেন্ট না সরি, মেনু দিয়ে দেয়, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা কথা বলতে বলতে ওরা মেনু দিয়ে দিয়েছে, একটা আমার কাছে, একটা ওর রুমমেটের কাছে। ওই যে ও ড্রিঙ্কস দেখছে, আমি দেখছি কি খাওয়া যায়। দুপুরে যেহেতু দুপুরে তো একটু খাওয়া দাওয়া হেভি না করলে হয় না। সো দেখি হচ্ছে কি খাবি বল? মাসালা প্লেটার, এ দেখ মাসালা চিকেন প্লেটার 130, বারবিকিউ প্লেটার 130, বারবিকিউ খাবো না, মাসালা চিকেন, চিজি তান্দুরি রাইস আলাদা আলাদা নেই, যেটা কিন্তু আলাদা নেই। কি খাই? ফ্রাইড মিল, কি কি আছে না, চিকেন মশলা ফ্রাইড রাইস, পেরি পেরি চিকেন খাস? আমি জানি না, আমি খাই। আচ্ছা তাহলে আমি পেরি পেরি চিকেন নিয়ে তোকে হচ্ছে মাসালা চিকেন দিই। তাহলে ভাই আসো, আমাদের সেখানে মানে ডিসাইড করার দাম আর দেখি। এখানে আমাদের মানে 500 কভার হয়ে যাচ্ছে অলরেডি, 500 দিয়েছিলাম, 500 কভার। সো খাবার দিই, আমাদের খাবার চলে এসেছে। সো দেখাই, এই যে আমাদের খাবার, এটা আমার রুমমেটের খাবার। তো দুইজন মিলে এখন খেয়ে নেই, খাওয়ার পরে পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছি, এখন আমরা রাস্তায় হাঁটছি, প্লাস এখন বাড়ি যাই, বাড়ি যেয়ে আপনাদের সাথে কথা হবে। হাই, বাড়ি যেয়ে কথা হবে। গাইজ এই তো আমরা রুমে চলে আসছি, আমি আমার বিছানায় শুয়ে পড়েছি, ওর বিছানায়। এত টায়ার্ড লাগছে, মানে কি বলবো। সো আজকে এই পর্যন্তই। আমরা মানে কলেজে যে অনেক গসিপ করি, চিন্তা করেছিলাম ওটা ভিডিও করবো, বাট করতে পারি নাই, কারণ অনেকে ক্যামেরার সামনে আসতে যাচ্ছিল না, শাই ফিল করছিল, তো সেই জন্য আর ওদেরকে ইয়ে করি নাই, নিয়ে আসাই নাই। তো নেক্সট টাইম আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ গাইজ, আসসালামু আলাইকুম।